আন্টার্কটিকা একটি বরফের মহাদেশ। এর বিশাল বরফের বিস্তার, জমজমাট তাপমাত্রা এবং অন্যান্য বাস্তুসংস্থান শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানী এবং অভিযাত্রীদের মুগ্ধ করেছে। আন্টার্কটিকা গোপন রহস্য এবং বিস্ময়ের এক ভাণ্ডার। আজকের ভিডিওতে আন্টার্কটিকার ব্যাপারে এমন কিছু জানব যা এই মহাদেশকে রহস্যময় করে তুলেছে। তো শুরু করছি আজকের এই ভিডিও। বরফের নিচে লুকানো জগৎ। আন্টার্কটিকার ঘন বরফের নিচে হিমবাহ হ্রদ, নদী এবং পর্বতমালা সহ একটি লুকানো জগৎ রয়েছে। পৃথিবীর বিখ্যাত ভস্টক হ্রদ প্রায় 20 মিলিয়ন বছর ধরে পৃথিবীর বাকি পরিবেশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বিজ্ঞানীরা মনে করেন এই হ্রদে এমন জীবজগৎ থাকতে পারে যা পৃথিবীর জীবজগৎ থেকে সম্পূর্ণভাবে আলাদা। আন্টার্কটিকার বরফের নিচে থাকা নদী এবং জলপ্রবাহগুলি বৈজ্ঞানিকদের জন্য একটি চমক। এই লুকানো জগৎ আমাদের গ্রহের একটি অজানা অধ্যায়, যা ক্রমাগত বিজ্ঞানীদের মুগ্ধ করেছে। ব্লাড ফলস। আন্টার্কটিকার সবচেয়ে চমকপ্রদ প্রাকৃতিক বিস্ময়ের একটি হল ব্লাড ফলস। এটি পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং জনমানবহীন পরিবেশের মধ্যে একটি। এই জলপ্রপাতের জল রক্তের মতো লাল, যা ব্লাড ফলস নামে পরিচিত। এটি অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময়। ব্লাড ফলসের লাল রঙের প্রধান কারণ হল এর পানিতে থাকা লৌহ আকরিক। এই হ্রদটি সূর্যের আলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ব্লাড ফলস শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের একটি উদাহরণ নয়, এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরোরা অস্ট্রালিস। আন্টার্কটিকার অরোরা অস্ট্রালিস বা দক্ষিণের আলো দেখার জন্য অন্যতম সেরা স্থান। এই প্রাকৃতিক আলো প্রদর্শনটি ঘটে যখন সৌরবায়ুর চাপযুক্ত কণাগুলি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষ করে, যা মেরু আকাশ জুড়ে নাচের মতো প্রাণবন্ত রং তৈরি করে। সবুজ, গোলাপি, বেগুনি, নীল এবং লাল রঙের সমাহারে অরোরা অস্ট্রালিসকে আরও মুগ্ধকর করে তোলে। অরোরা শুধু দৃষ্টিনন্দন নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সৌরঝড় এবং প্রাকৃতিক চৌম্বক ক্ষেত্রের আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। কঠোর অবস্থার জীবন। আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং বায়ুপ্রবাহযুক্ত মহাদেশ, যেখানে গড় তাপমাত্রা শূন্যের নিচে থাকে এবং শক্তিশালী তুষারঝড় জীবনকে অত্যন্ত কঠিন করে তোলে। আন্টার্কটিকায় স্থায়ী কোনো মানুষের বসবাস নেই। এখানে শৈবাল, মস এবং লাইকেন উন্মুক্ত পাথরে বৃদ্ধি পায়। মহাদেশের আইকনিক বন্যপ্রাণী যেমন পেঙ্গুইন, সিল এবং সামুদ্রিক পাখিদের অন্তর্ভুক্ত ঠান্ডায় টিকে থাকার জন্য অনন্য আচরণ এবং শারীরিক অভিযোজন বিকাশ ঘটে। মাউন্ট এরেবাসের রহস্য। মাউন্ট এরেবাস আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং বিশ্বের সবচেয়ে দক্ষিণের সক্রিয় আগ্নেয়গিরি। রহস্য, বৈজ্ঞানিক কৌতূহল এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। এটি সারা বছর ধরে বরফে ঢাকা থাকে। এর আশেপাশে বরফের মধ্যে প্রকৃতির তৈরি টানেল ও গুহা রয়েছে। এটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এর কাছে পৌঁছানো এবং সরঞ্জাম সরবরাহ করা খুবই কঠিন। মাউন্ট এরেবাস শুধুমাত্র একটি সক্রিয় আগ্নেয়গিরি নয়, এটি পৃথিবীর রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। এর লাভা হ্রদ, বরফ টানেল এবং অগ্ন্যুৎপাত গবেষকদের নতুন নতুন ধারণা এবং তথ্য প্রদান করে। আন্টার্কটিকার আইস শিট। আন্টার্কটিকার বরফের চাদর পৃথিবীর বৃহত্তম একক বরফের ভাণ্ডার, যা প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এটি পৃথিবীর 70% মিষ্টি পানি এবং 90% বরফ ধারণ করে। পুরো বরফের চাদর যদি গলে যায়, তবে বিশ্বের সমুদ্রপৃষ্ঠ প্রায় 60 মিটার বেড়ে যেতে পারে, যা সারা বিশ্বের উপকূলীয় রেখাকে নাটকীয়ভাবে রূপান্তর করবে।
বরফটি অত্যন্ত পুরু, গড়ে 2 কিলোমিটার পুরু এবং কিছু এলাকায় এটি 4.8 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। প্রাচীন অরণ্যের জীবাশ্ম প্রমাণ। যদিও আন্টার্কটিকা এখন একটি জমজমাট মরুভূমি, জীবাশ্ম প্রমাণ প্রকাশ করে যে এটি একসময় উষ্ণ জলবায়ু এবং সবুজ অরণ্য ধারণ করেছিল। পার্মিয়ান সময়কালের প্রায় 250 মিলিয়ন বছর আগে জীবাশ্ম উদ্ভিদ এবং গাছের জীবাশ্ম বরফের নিচে আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কারগুলি পৃথিবীর প্রাগৈতিহাসিক অতীত এবং জলবায়ুর নাটকীয় পরিবর্তনের একটি ঝলক প্রদান করে, যা গ্রহকে আকার দিয়েছে। ওজোন স্তরের আবিষ্কার। ওজোন স্তরের ছিদ্র আবিষ্কারে আন্টার্কটিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1980 এর দশকে মহাদেশের উপর বায়ুমণ্ডল পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন এর কারণে ওজোন স্তরের উল্লেখযোগ্য অবক্ষয় শনাক্ত করেছিলেন। এই আবিষ্কারটি মন্ট্রিল প্রোটোকল, ওজোন ক্ষয়কারী পদার্থগুলির ব্যবহার বন্ধ করার একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়ন করে, যা দেখায় কিভাবে আন্টার্কটিকা গবেষণা বিশ্বব্যাপী পরিবেশ নীতিকে চালিত করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।